যেই নারী সকালে ঘুম থেকে উঠে দুইটি কাজ করতে পারবে, ওই নারীর কপালটা খুলে যাবে, ওই স্ত্রীর ভাগ্য খুলে যাবে, ওই মেয়েটার সমস্ত ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। পুরোটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে রাখবেন। আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাই লক্ষ্য করে কথাগুলো শুনবেন। কোনো মা বোনেরা যদি প্রতিদিন সকালটাকে শুরু করতে পারে দুইটি কাজের মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভাগ্যটাকে খুলে দিবেন, তার রিজিকের দুয়ারটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, সেই দুইটি কাজ হলো, এক নম্বর কাজ হলো প্রতিদিন সকালে আমরা ফজরের সালাত আদায় করার চেষ্টা করব। মা বোনেরা অনেকেই আছেন আমাদের কাছে ফোন করেন, হুজুর সংসারে কোনো বারাকা নেই, বিপদ মুসিবত লেগেই আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ঝামেলায় পড়ে আছি। আমি আপনাকে বলি, প্রতিদিন ফজরের সময় আপনি উঠবেন, ওই সময় উঠে পাক পবিত্র অবস্থায় ফজরের সালাতটাকে আপনি আদায় করবেন। ঘর ঝাড়ু দেওয়ার আগে, ঘরের কোনো কাজ করার আগে আপনি ফজরের সালাতটাকে মনোযোগ দিয়ে আদায় করবেন। ফজরের সালাত হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত হচ্ছে ফরজ। এই 2 রাকাত সুন্নতের বিষয় বলা হয়েছে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা আছে সব থেকে কল্যাণকর হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে কি পরিমাণ গুরুত্ব বহন করে। এরপরে হাদিসের মুসলিম শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ যদি ফজরের সালাতটা ঠিকমতো আদায় করতে পারে, আল্লাহর নবী ঘোষণা করেছেন ওই বান্দাটা সারাদিন আল্লাহর জিম্মাদারিতে থাকে এবং সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে হেফাজত করেন, তার রিজিকের দরজাটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করেন। তাহলে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকের ঘরেই তো নারী আছে, মা বোনেরা আপনারা আছেন, মনোযোগ দিয়ে বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি প্রতিদিন কাজ করার আগে আপনি প্রথমেই সকালে উঠে সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত এবং ফরজ নামাজটা আদায় করবেন। এরপরে আপনার ঘরটাকে আপনি ঝাড়ু দিবেন, আনুষঙ্গিক কাজগুলো করবেন, সন্তানদের কাজগুলো করবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার রিজিকের প্রশস্ততা বাড়বে, আল্লাহ তাআলা আপনার সংসারটাকে বরকত রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। এরপরে নাম্বার 2, যেই কাজগুলো সকালে করলেই মা বোনদের ভাগ্য খুলে যাবে, সেটি হলো প্রতিদিন সকালে ফজরের পরে আপনি ফজরের সালাতটা আদায় করে আল্লাহর কালামটা নিয়ে আপনি পড়া শুরু করবেন। আল্লাহর কালামটা যেই ঘরে পড়া হয়, ওই ঘরে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে হেফাজত করেন। কোন ঘরে যদি প্রতিদিন সকালে সূরাতুল ইয়াসিন পাঠ করা হয়, হাদিসের মধ্যে আসছে ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দেয় না। ওই ঘর থেকে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত ওয়াসওয়াসাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, সকালটা শুরু করবেন ফজরের সালাত দিয়ে, সকালটা শুরু করবেন আল্লাহর কালামের তিলাওয়াতের মাধ্যমে। এই তিলাওয়াত এবং নামাজের ওসিলায় আল্লাহ তাআলা সারা দিন আপনার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আপনার